হ্যালো বন্ধুরা, তো আজ আবার নতুন ব্লগে তোমাদের সামনে চলে এসেছি। দেখো এখানে নিয়েছি আমি সজনে ফুল, আর সজনে ফুলটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে পুরোনো গাছকে সজনে ফুল বাটা। তো দেখো কতটা ফুল, আর দেখো ডাটা দেখেছো, এগুলো বিছে টেছে দেখো কতটা মনে হচ্ছে। তো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর এটা একটু জল দিয়ে ভাপ দিয়ে নেবো। বসিয়ে দিয়েছি কড়াই জল, আর জলটা একটু গরম হলে ফুলটা দিয়ে একটু ভাপিয়ে জলটা ছড়িয়ে নেবো। তো সজনে ফুল বলো, ডাঁটা বলো, আর সজনে শাক বলো, সব কিছুই কিন্তু খুবই উপকার। এখন তো বিশেষ করে এই সিজন পরিবর্তনের সময় তো খাওয়াও খুব ভালো। দেখো ভাপ দেওয়া হয়ে গেছে, তুলে নিয়ে জল দিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল। তেলটা গরম হলে দিয়ে দেবো বেশ কিছুটা রসুন। রসুনটা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে একটু কালারটা চেঞ্জ হবে, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে। তারপর রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে, তখন দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর ঝালটা কিন্তু আমি বেশিই দেবো, আর যে কোনো বাটা বুটায় কিন্তু ঝালটা না হলে কিন্তু ভালো লাগে না খেতে। এবার দিয়ে দেবো বেশি করে কালো জিরা, দিয়ে সমস্ত কিছু সুন্দর করে ভেজে নেবো। দেখো খুব সুন্দর করে সব ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। এখন জল ধরিয়ে রাখা ফুলটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদে একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটা ভেজে নেব। তো খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল, একদম খেয়ে পুরো মুখ ছেড়ে যাবে, এতটাই সুন্দর হয়েছিল। ফুলটা বাটার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি মিক্সির জারে বেটে নেব। তারপর খুব সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে। আর যেটাই আমি ফুলটা ভেজেছিলাম সেই কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে এবার ওই যে বেটে রাখা ফুলটা সেটা দিয়ে দেবো। আর মিক্সির জারে কিন্তু অনেকটাই লেগেছিলো, সেটাকে ধুয়ে সামান্য জল দিয়ে ভালো করে একটা কষিয়ে নেবো যতক্ষণ না কড়াই থেকে উঠে আসবে জিনিসটা। এরকম অনেকটাই জলটা নিয়েছে, আর একটু টানাতে হবে কড়াই থেকে যতক্ষণ না ছেড়ে বেরিয়ে আসবে। তো সব শেষে এটাকে নামিয়ে ওপরে কাঁচা সর্ষের তেল দিয়ে ব্যাস হয়ে যাবে দারুণ স্বাদের সজনে ফুল বাটা। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।